যে কোরআন শরীফে আল্লাহ বললেন, লাং তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ইরশাদ করেন, লাং তানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা কখনো নেকি হাসিল করতে পারবে না। নেকি হাসিল করতে পারবে, মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সুন্নত কোনোটাই হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা, পছন্দনীয় জিনিসটা আল্লাহ কোন রাস্তায় খরচ না করবে। তোমাদের পছন্দনীয় প্রিয় জিনিসটা যখন খরচ না করবে। এখন প্রিয় জিনিসটা কি? অনেক কিছু। এর মধ্যে একটা হলো টাকা পয়সা। মানুষ পয়সার মোহ কঠিন মানুষের, সে টাকা পয়সা সহজে খরচ করতে চায় না। মনে করে জমা রাখে, আপদ বিপদ এটা সেটা অমুক থাকতে পারে, ওই যে নিয়তে জমা রাখে সেই নিয়তে খরচ হয়ে যায়, নাউজুবিল্লাহ। সে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে খরচ করবার জন্য সে এটা খরচ করতো, তাহলে দেখা যায় তার অন্য দিক দিয়ে বরকত হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু খরচ করলেন, ওনার 2 ছেলে জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন কেউ শহীদ দিলে টাকা দিলে কি জিন্দা করা যায়? কোটি কোটি টাকা, এক লোক মারা গেছে, যদি আমি কোটি টাকা দিব জিন্দা করা, তো কেউ পারবে না। সারা দুনিয়াটা দিলেও সে জিন্দা করতে পারবে না। কিন্তু রেজামন্দি সন্ন্যাস হাসিল করলে তখন কুদ্দুত সবই হইতে পারে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে প্রত্যেকেরই। এখন সামনে আজকে তো 8 তারিখ, কোরবানি তো 1 মাসের মতো আছে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সময় থাকতে। আর এগুলি করার জন্য আসলে এই জন্য আমরা বলি যে জিকির করা বেশি উচিত। জিকির না করলে অন্তর তেসলা হয় না। আবার এই জিকিরটা জারি করতে হলে সোবত ইখতিয়ার করতে হয়। সোবত ইখতিয়ার করলে ফয়েজ তাওজ্জু পেলে কলটা নরম হয়, তখন জিকিরটা তাড়াতাড়ি জারি হয়। এই জন্য সোবত ইখতিয়ার করতে হবে, জিকির ফিকির করতে হবে। আর আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। ইলিমগুলি আমাদের কিতাবাদিগুলি পাঠ করতে হবে, মনে থাকে যেন, তাইলেই হবে।